কয়লা পাচার মামলায় এবার একাধিক জায়গায় ইডির হানা, ইডির নজরদারি। এই মুহূর্তে নজর রাখছি বঙ্গের দিকে, কারণ আইপ্যাকের অফিসে ইডির হানাদারি। এছাড়াও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও সাত সকালে ইডির হানা। মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার আইপ্যাকের অফিসে ইডির হানা এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যখন পৌঁছায়, সূত্রের খবর যে কানে আসা মাত্রই তার বাড়িতে পৌঁছেছেন পুলিশ কমিশনার, গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোর রাতেই নড়ে চড়ে বসে কলকাতার একাধিক এলাকা। বৃহস্পতিবার সকালে ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে একযোগে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কি উঠে আসছে চিত্র দেখুন। ঢুকবে না। আপনারা দেখলেন সেই চিত্র। তবে সামনে নির্বাচন এবং সেই নির্বাচনের আগেই এই ইডির হানা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সল্ট লেকে আইপ্যাকের দপ্তরে এবং শহরের লকডাউন স্ট্রিটে, লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি। ইডি সূত্রে খবর, দিল্লির একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই আজকের এই অভিযান। তবে শুরুতেই শোনাবো যে এই প্রসঙ্গে কি প্রতিক্রিয়া দিলেন এদিন বাংলার মুখ্যমন্ত্রী। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি রীতিমতো অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন। দলের তথ্য, সেক্ষেত্রে তথ্য প্রমাণের এক প্রকার চুরি করার অভিযোগ তুলেছেন। তৃণমূলের প্রার্থীর তালিকা চুরির অভিযোগও কিন্তু এদিন টানলেন মুখ্যমন্ত্রী। তবে এই প্রসঙ্গে শোনাবো অন্যদিকে বিজেপি নেতা পাল্টা কি বলেছেন কৌস্তব বাগচি। আজকে আমরা দেখলাম প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঢুকলেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি হার্ড ডিস্ক সহ নিয়ে বেরিয়ে পড়লেন। এখন এগুলোর মধ্যে কি আছে বাংলার মানুষ তথা দেশের মানুষ জানতে চায়। ইডির কাছে আমার আবেদন, এই ইন্টারফিয়ারেন্স উইথ দি ইনভেস্টিগেশন, ক্রিয়েটিং অবস্ট্রাকশন উইথ দি ইনভেস্টিগেশন, এইগুলো করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট হেফাজতে নেওয়া হোক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কার্যকলাপ করছেন যাতে আলটিমেটলি মানুষের মনে তো একটা সন্দেহ দানা বাঁধছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি নিয়ে গেলেন। হঠাৎ করে একজন মুখ্যমন্ত্রীকে একটা কেন্দ্রীয় একটা তদন্তকারী সংস্থা তাদের একটা রেড চলাকালীন মুখ্যমন্ত্রীকে সেই জায়গায় কেন যেতে হচ্ছে এবং সেখান থেকে ফাইলপত্র হার্ড ডিস্ক সহ কেন আনতে হচ্ছে, এটা আজকের দিনে দাঁড়িয়ে একটা বৃহৎ প্রশ্ন। এবং এটা যদি কোনো সাধারণ মানুষ করতো, কোনো তদন্তকারী সংস্থা কি তাদের ছেড়ে দিত? আমার মনে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলপত্র বা হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে এসেছেন সেগুলোকে বাজেয়াপ্ত করা। আপনারা শুনলেন বিজেপি নেতার বক্তব্য। অবশ্য সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার দাবি তিনি তুললেন। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কি বলবেন? দেখো, আজ সকালবেলা আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডির অভিযান হতেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ক্ষিপ্ত হলেন। তিনি বলেন নির্বাচন আসলে কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে। এই খবর তিনি পাওয়ার পরই এক বিন্দু বিলম্ব না করে তিনি ছুটে যান ঘটনাস্থলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনাস্থলে গিয়ে বলেন এই রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই কাজ করছে কেন্দ্রের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় টিমকে বাধা দেবার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে জানিয়েছেন নন্দীগ্রামের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, দেখো মুখ্যমন্ত্রীকে এর আগেও 3-4 বার করে তার বাড়িতে সিআইডি কে পাঠিয়েছিলেন, তখন তো তিনি আটকাননি, তারা তল্লাশি করেছেন, চলে গেছেন। এই যে ইডি আজকে যে তল্লাশি করছে আর এই অভিযানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বাধাদান করছে, এই জন্য তিনি বলেছেন অবিলম্বে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত। বলা যেতেই পারে 26-এর নির্বাচনের আগে আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডির হানা নিয়ে চলেছে রাজনৈতিক তরজা। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ পেরেকবার সক্রিয় হয়েছে ইডি বঙ্গের নির্বাচনের আগেই, কারণ তদন্তকারীদের হাতে উঠে এসেছে আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য, যা যাচাই করতে ফের সক্রিয়। দীর্ঘদিন ধরে এই মামলাটি নিয়ে নীরব তথ্য সংগ্রহ করে চলছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। তবে সবকিছু মিলিয়ে তদন্তের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানোর পরে এই তল্লাশির সিদ্ধান্ত নিয়েছে ইডি আধিকারিকরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।